ট্রেন চালকদের ধর্মঘট নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, অনেকে তো ঠিকঠাক মতো ট্রেন বন্ধের খবরটা জানতেন না, ভোগান্তি কেমন হচ্ছে যাত্রীদের, তারা প্রতিক্রিয়ায় কি বলছেন? আর যারা টিকিট কেটে ফেলেছেন তাদের টাকার রিফান্ডের বিষয়ে দায়িত্বশীল কারোর কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? ইতিমধ্যে চট্টগ্রাম থেকে মোট 5টি ট্রেনের যাত্রা ইতিমধ্যে বাতিল করা হয়েছে। আমরা এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আছি এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ট্রেনগুলো আসলে প্ল্যাটফর্মে অলস দাঁড়িয়ে আছে, অথচ এই ট্রেনগুলো কিন্তু ইতিমধ্যে দেশের বিভিন্ন গন্তব্যে, বিশেষ করে চট্টগ্রাম থেকে কক্সবাজার, সিলেট এবং ঢাকার অভিমুখে যাওয়ার কথা। তো আজকে সকালে প্রথমেই 6টায় চট্টলা এক্সপ্রেসের যাওয়ার কথা ছিল, সেটি আসলে যেতে পারেনি। তারপরে 7:30টায় সুবর্ণ এক্সপ্রেস, 7:45টায় কক্সবাজার এক্সপ্রেস, এছাড়াও সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস, এই ট্রেনগুলো কিন্তু এখনো পর্যন্ত যেতে পারেনি। আর বেলা 12টা পর্যন্ত চট্টগ্রাম থেকে মোট আরো 5টি বাতিল হলো, আরো 2টি ট্রেন আছে। তো আমরা যেটি ধারণা করছি যে হয়তো এই অবস্থা চললে তো অবশ্যই সেই ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হবে। এবং এখানে যে রিফান্ডের কথাটি বলছিলেন, যে টাকা রিফান্ডের ক্ষেত্রে আমরা প্রথম দিকে অর্থাৎ সকাল 7টার দিকে আমরা যখন এখানে যারা অপেক্ষমান যাত্রীরা ছিলেন তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তাদেরকে আসলে রিফান্ডের ব্যাপারে কোনো তথ্য দেওয়া হচ্ছিল না। তবে আমরা দেখছি যে 7:30টার পরে এখানে স্টেশনে ঘোষণা দেওয়া হয়েছে, যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদেরকে অনলাইনে টাকা রিফান্ডের কথা বলা হয়েছে, এবং যারা অফলাইনে অর্থাৎ কাউন্টার থেকে টিকিট কেটেছেন তাদেরকে কাউন্টার থেকেই পুরো টাকা ফেরত দেওয়া হয়েছে। কিন্তু আসলে মূল বিষয়টি যাত্রীরা যেটি বলছেন, যে যেহেতু অনলাইনে তারা টিকিট কেটেছেন অনেকেই, এবং এখন সামগ্রিকভাবে অনলাইনে অনেক সুযোগ সুবিধা, সেক্ষেত্রে যেহেতু এই বিষয়টি সমাধান হচ্ছে না, রাতেই বা তাদেরকে এই বিষয়গুলো নোটিফিকেশন দেয়া বা কোনো মেসেজ পাঠানো, এই বিষয়গুলো দরকার ছিল, এবং এই জন্য যাত্রীরা আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। এবং সকাল থেকে এখানে অনেক যাত্রী আছেন যারা মূলত কক্সবাজার থেকে এখানে ভোরে এসে পৌঁছে আবার এখান থেকে ট্রেনে করে সিলেট বা কক্সবাজার, অনেকে আছেন ব্রাহ্মণবাড়িয়া, এই রুটগুলোতে যাতায়াত করার কথা। তাদের অনেকে কিন্তু একটা লম্বা সময় ধরে অর্থাৎ প্রায় 3-4 ঘন্টা প্ল্যাটফর্মে তাদেরকে অপেক্ষা করে শেষ পর্যন্ত এখন বিকল্প পথে গন্তব্যে যেতে হচ্ছে। এই ভোগান্তিগুলো কিন্তু আছে। কিছুক্ষণ আগে এখানে ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেইল, সেটি কিছুক্ষণ আগে পৌঁছেছে এবং স্বাভাবিকের চেয়ে কিছুটা দেরিতেই পৌঁছেছে। আমরা যেটি কথা বলছিলাম যে সেটি ঢাকা থেকে ছাড়তেই কিছুটা দেরি হয়েছিল, যে কারণে এটি আসলে যথাসময়ে এসে পৌঁছাতে পারেনি। আমরা অনেককে দেখেছি যারা চট্টগ্রাম থেকে এই ট্রেনগুলোতে চড়ে ঢাকা বিমানবন্দরের মাধ্যমে যারা মূলত দেশের বাইরে বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা, তারা এক ধরনের ভোগান্তিতে বলেছে। অনেক রোগী আছেন যারা চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার কথা, তারাও নির্ধারিত ডাক্তারের যে শিডিউল সেটি মিস করার কথা বলছেন। অর্থাৎ সামগ্রিকভাবে একটি বড় ধরনের ভোগান্তিতে কিন্তু এখানকার যাত্রীরা পড়েছেন, এবং তারা বলছেন যে যেহেতু এই দাবি দাওয়ার বিষয়টি বেশ কিছুদিন আগের, এবং আগেই এটি নিয়ে আলোচনা করা সরকারের পক্ষ থেকে বা যারা আন্দোলনকারীরা আছেন তাদের সাথে আলোচনা করাটি দরকার ছিল, তাহলে হয়তো এই ভোগান্তিটা হতো না। কিন্তু এখন শেষ মুহূর্তে এসে এই যে ট্রেন বন্ধ, এটি সামগ্রিকভাবে যাত্রীদের ভোগান্তি তো বাড়ছেই, পাশাপাশি অনেকের জরুরি কাজের উপরও এক ধরনের প্রভাব তৈরি করছে। জি অনুপম, সাথেই থাকবেন। এবার সিলেট থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে ইতিমধ্যে কতগুলো ট্রেনের যাত্রা স্থগিত হয়েছে এবং যাত্রীদের ভোগান্তি সম্পর্কে জানাবেন। দেখুন, সারা দেশের মতো সিলেটেও কিন্তু রেলওয়ের যারা রানিং স্টাফ রয়েছেন তারা তাদের কর্মবিরতি পালন করছেন। এবং সিলেট রেলওয়ে স্টেশনে আমরা এসে যে বিষয়টি জানতে পেরেছি, যে আজকে সিলেট থেকে ঢাকাগামী কিন্তু 3টি ট্রেন ছিল, এবং সিলেট থেকে চিটাগাংগামী আরও 2টি ট্রেন রয়েছে। এবং সকালে সিলেট থেকে কালনী এক্সপ্রেস যে ট্রেনটি সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, সেই ট্রেনটিও কিন্তু ছেড়ে যায়নি বলে যারা রয়েছেন তারা জানিয়েছেন। এবং এক্ষেত্রে অন্যান্য যে দিনের অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে সেগুলো আসলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, এবং এটি মূলত নির্ভর করছে এই যে রানিং স্টাফদের যে ঐক্য পরিষদ রয়েছে তাদের সাথে রেলপথ মন্ত্রণালয়ের যে কর্মকর্তাদের একটি বৈঠক, সেই বৈঠকের কি সিদ্ধান্ত আসে এর উপরই মূলত এটি নির্ভর করবে। এবং এরকম একটি পরিস্থিতিতে কিন্তু সিলেট রেলওয়ে স্টেশনের যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বিরাট একটি ভোগান্তিতে পড়েছেন, এবং তারা সকাল থেকে সকালে যে ট্রেন ছিল সেই ট্রেনের যাত্রীরা এসে যখন জানতে পেরেছেন যে ট্রেন চলাচল করছে না, সেক্ষেত্রে তারা জানাচ্ছেন যে আসলে তারা বিরাট একটি ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরা এরকমই কয়েকজন যাত্রীর সাথে
সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে অনেকেরই আসলে চাকরির পরীক্ষা ছিল, অনেকেরই বিভিন্ন জায়গায় কিন্তু তাদের ইন্টারভিউ ছিল। তো সেসব জায়গায় কিন্তু তারা সময় মতো আর পৌঁছাতে পারবেন না বলেই তারা ধারণা করছেন, এবং এটি বলছেন যে তাদের বিরাট একটি ক্ষতি হয়েছে, কারণ যারা চাকরি প্রত্যাশী ছিলেন বিশেষ করে তাদের জন্য কিন্তু একটি ক্ষতির তারা সম্মুখীন হয়েছেন এরকম একটি পরিস্থিতিতে। পাশাপাশি সিলেট থেকে কিন্তু আপনি জানেন যে চিটাগাং এবং ঢাকা রুটের ট্রেনগুলো যাতায়াত করে, এবং এক্ষেত্রে কিন্তু যারা এখানকার কর্তৃপক্ষ রয়েছেন তারাও জানিয়েছেন যে প্রায় প্রতিদিন 10 থেকে 12 হাজার যাত্রী কিন্তু এই রুট দুটিতে চলাচল করেন। সেক্ষেত্রে এই যে যাত্রীরা যারা রয়েছেন তাদের কিন্তু একটি বিরাট একটি ভোগান্তির শিকার হতে হচ্ছে। তো এসব ব্যাপারে আমরা কথা বলেছিলাম রেলওয়ে যারা যিনি স্টেশন ম্যানেজার রয়েছেন তার সঙ্গে। তিনি বলেছেন যে রেলওয়ে রানিং স্টাফদের এই যে ঐক্য পরিষদ থেকে ডাকা এই কর্মবিরতির কারণে যেহেতু যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন তারা এক্ষেত্রে অনেকটাই দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি আরেকটা বিষয় উল্লেখ করেছেন যে বিআরটিসির পক্ষ থেকে হয়তো একটি বাস এখানে দেয়া হতে পারে যাতে করে যাত্রীরা তাদের যে গন্তব্য রয়েছে সেখানে যেতে পারেন। তবে যাত্রীরা বলছেন যে এ ব্যাপারে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনেরই তথ্য পাননি এবং তারা কোনো ধরনের আশ্বাস কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত পাননি। আরেকটি বিষয় আপনাকে একটু বলতে চাই যে আপনি জানেন যে আসলে রেলওয়ের যে সেবাটি সেটি হচ্ছে একটি সুবিধাজনক এবং সবাই কিন্তু এই সেবাটি নেয়ার চেষ্টা করেন। তো সেক্ষেত্রে সবাই কিন্তু বিভিন্নভাবে তারা এই যে ট্রেনের টিকিটগুলো ম্যানেজ করে তারা তাদের নির্ধারিত গন্তব্যে যাওয়ার চেষ্টা করে থাকেন। তো আগে থেকেই যখন তারা এভাবে চেষ্টা করে টিকিটটি সংগ্রহ করেছিলেন, তো এখন হঠাৎ করেই আসলে রেলওয়ে রানিং স্টাফদের এই কর্মবিরতির কারণে কিন্তু আসলে তারা অনেকটাই ভোগান্তির শিকার হয়েছেন। তো সবকিছু মিলিয়ে আসলে সিলেট রেল স্টেশন থেকে রানিং স্টাফদের কর্মবিরতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির বিষয়ে সিলেট ও চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।